আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পরে আমি আজকে আবার একটি বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমি ভিডিওতে দেখাবো যে রাজশাহী থেকে আমরা থাইল্যান্ড যাওয়ার যে প্রসেসটা বা কিভাবে গেলাম সেটারই একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা রাজশাহী থেকে বাসে করে আগে ঢাকায় যেয়ে এক রাত ছিলাম। পরের দিন 9টা 15-য় আমাদের আসলে ফ্লাইটটা ছিল। তো ভোরবেলা উঠেই আমরা 5:30টার দিকে উঠে উত্তরা থেকে রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্টে এসে ইবিএল স্কাই লাউঞ্জে বসে আমরা আসলে সকালের নাস্তাটা সেরে প্লেনের জন্য অপেক্ষা করি। পরে সকল ফর্মালিটি শেষে আমরা এই যে প্লেনে উঠে যাচ্ছিলাম। তো 9:30 আমাদের ছিল ফ্লাইট, সেটা আসলে ছাড়তে 5-10 মিনিট আর কি লেট করেছিল। আমরা নিয়েছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট আমাদের রিটার্ন টিকিট সহ খরচ পড়েছিল 96,000 সামথিং আর কি। আমরা আসলে খুবই শর্ট টাইমে টিকিটটা করেছি, এই জন্য একটু বেশি পড়েছে। যারা অনেক আগে টিকিট করবেন তারা কিন্তু কমে পাবেন। আমাদের যেহেতু ভিসা হতে অনেকটা টাইম লেগেছিল, তাই আমরা আসলে আগে টিকিট করি নাই। ভিসা পাওয়ার ঠিক 3 দিনের মধ্যে আমরা প্লেনের টিকিট করেছি, তার ফলে একটু বেশি লেগেছে। আর আমরা কোনো ট্যুর প্যাকেজের মাধ্যমে আসলে এবার থাইল্যান্ড ট্যুরে যাচ্ছি না, আমরা নিজেরাই সব প্ল্যান করে যাচ্ছি। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমরা কোথা থেকে কিভাবে গেলাম। প্রথমে আমি এই ভিডিওতে শুধু থাইল্যান্ড যাওয়া পর্যন্ত আর কি দেখাবো, আর এর পরবর্তীতে আমরা ব্যাংকক থেকে ফুকেটে যাব। প্রথমে আমরা ব্যাংককে যেয়ে এক রাত থাকবো এবং পরের দিন আমরা ফুকেট যাব। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতেও আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা এই যে সকল কাজকর্ম শেষ করে আসলে প্লেনে উঠছি। তবে এবার ইউএস বাংলার মানে সার্ভিসটা আমার খুব একটা ভালো লাগে নাই। এর আগেও আমি এটাতে ট্রাভেল করেছিলাম, কিন্তু এবারের সার্ভিসটা আমার একটু খারাপ লেগেছে। মানে এসিটা একটু কম ঠান্ডা হচ্ছিল, যার কারণে আমার একটু বিরক্ত লেগেছে। আর আদার সার্ভিসও একটু মোটামুটি আমার কাছে একটু খুব একটা ভালো লাগেনি আগের তুলনায়। তো এই রকম করে আসলে আমরা এখন উড়াল দিলাম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে। ঢাকা শহরকে পিছনে ফেলে আমরা চলে যাচ্ছি। উপর থেকে ঢাকা শহরটা দেখতে বেশ ভালোই লাগছিল। আসলে ভ্রমণ করার মজাই আলাদা, আমার তো অনেক বেশি ভালো লাগে। যদিও ইদানিং একটু শরীর খারাপ করে। আর এই যে ইউএস বাংলায় থেকে যে খাবারটা দিয়েছিল ওটা ছিল সুজির পায়েস আর কি, ক্রিম দেওয়া, অনেক মজা ছিল। আর আমি ওদেরকে বলেছিলাম যে বিফ খিচুড়ি নিব, কিন্তু ওরা ভুল করে আমাকে চিকেন খিচুড়ি দিয়েছিল। পরে বলাতে অবশ্য চেঞ্জ করে আবার বিফটাই দিয়েছে। আর যাওয়ার পথে হঠাৎ করে পাহাড়ের এই সৌন্দর্য দেখে আমি আসলেই মুগ্ধ হয়েছি। ক্যামেরায় কিন্তু অতটা ফুটিয়ে তোলা যায় নাই, কিন্তু বাস্তবে এত ভালো লাগছিল যেটা বলার মতো না। এটা ঠিক আসলে কোন অঞ্চল দিয়ে গেছি আমি ঠিক জানি না, তবে আমাকে এয়ার হোস্টেস বললো যে এটা নাকি ইন্ডিয়ার উপর দিয়ে যাচ্ছি। আর মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমরা আসলে ছুটে চললাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। পুরো জার্নিটাই অনেক এনজয় করেছি। আমার এইসব দৃশ্য দেখতে বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো মেঘের ভেলায় ভাসতে ভাসতে এই যে থাইল্যান্ড এয়ারপোর্টে পৌঁছে গেলাম। থাইল্যান্ডটা বেশ গুছানোই মনে হচ্ছে। আর প্লেন ল্যান্ডিংয়ের এই সময়টা আমার অনেক মজা লাগে। অনেকে অনেক ভয় পায়, কিন্তু আমি আসলে ভয় পাই না, আমি খুব এনজয় করি। আজকে আমি এই পুরো ভিডিওটাই করলাম ল্যান্ডিংয়ের। এর আগেও আসলে ভিডিও করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা 50 মিনিট জার্নিতে। আর এয়ারপোর্টে যে আর কি আরও যে কাজবাজ লাগে এগুলো সব শেষ করতে করতে আসলে অনেকটাই সময় লেগেছে। তো আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এই যে এটা আসলে এখন দরজার সাথে লাগানোর পরে আমরা নেমে যাচ্ছি। সুবর্ণভূমি এয়ারপোর্টে অনেক ভিড় ছিল, ইমিগ্রেশনেও অনেক সময় লেগেছে আমাদের, অনেক লম্বা লাইন ছিল। তারপরে আমরা ইমিগ্রেশন শেষে আসলে চিন্তা করছিলাম যে
কিসে করে যাব। প্রথমে একবার তো ভাবলাম যে ট্রেনে যাব। আমরা সুকুম্বিতে যেহেতু হোটেল নিয়েছি, হোটেল অ্যাম্বাসিডর আমাদের হোটেল নাম। তো ইমিগ্রেশন শেষ করে আমরা আসলে চিন্তা করছিলাম কিসে যাব। পরবর্তীতে আমরা আসলে ট্যাক্সি নিলাম। তো ভালোই লাগলো, সুবর্ণভূমি এয়ারপোর্ট বেশ সুন্দর আছে, কিন্তু অনেক বড়, অনেক হাঁটতে হয়েছে এই মাথা থেকে ওই মাথা। শেষে আমরা একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সির ভাড়া লেগেছিল 500 বাত। ওনারা 600 চেয়েছিল, আমরা 500 বলাতে রাজি হয়ে গেল। তারপরে এই তো আমরা পৌঁছে গেলাম হোটেল অ্যাম্বাসিডরে। এই হোটেলটা আসলেই অনেক বেশি ভালো লেগেছিল। আমি ইউটিউবের রিভিউ দেখে এই হোটেলটা বুকিং করেছিলাম, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো রুমটা মোটামুটি বড় ছিল, কিন্তু বাথরুমের সার্ভিস আমার বেশ খারাপ লেগেছে। যাই হোক, হোটেলের লবিটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় এরিয়াতে। এখন কালকে অবশ্য ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে। আমরা ব্রেকফাস্ট করার মনে হয় না সময় পাবো, কারণ আগামীকাল আমরা যখন ফুকেটে যাব আমাদের ফ্লাইট হলো 9টায় মেবি আর কি। তো তখন আমাদের সকালেই আর কি বের হয়ে যেতে হবে। যেহেতু 3 ঘন্টা আগে যেতে হয়, সেহেতু আমরা ব্রেকফাস্ট করতে পারবো না। তবে ওদের অনেক বড় রেস্টুরেন্ট আমি দেখেছি, আর হোটেলের লবিটাও বেশ সুন্দর। রুমটা মোটামুটি ছিল। রুমের ভাড়া ছিল 2200 বাত, কিন্তু আমরা booking.com-এ কাটার কারণে আমাদের একটু বেশি লেগেছে। আমরা একদম টাকা পেমেন্ট করেই এসেছিলাম। আমি আপনাদের রুমটা দেখাচ্ছি। রুমটা আমাদের 7 তলায়। রুমটা মোটামুটি বড় বলতে আর কি ভালোই বড়, কিন্তু বাথরুমটা খুবই ছোট। আর ব্যালকনি থেকে দেখা যাচ্ছে না আর কি, সিটি ভিউ না আর কি, মোটামুটি আর কি একটু দেখা যাচ্ছে। ব্যালকনিটাও অতটা পরিষ্কার না, এভারেজ। আমার খুব একটা আসলে ভালো লাগেনি। তবে পরবর্তীতে আমরা আশেপাশের আরও হোটেল দেখেছিলাম, সেই তুলনায় আর কি যেটা সুকুম্বিত যেখানে আমরা ছিলাম সেখানে যে আরও হোটেল আছে তার চেয়ে এটাই মনে হয়েছে যে ভালো মোটামুটি। তো এরপরে আসলে আমরা যখন ফুকেট থেকে ফিরবো, সম্ভবত এই হোটেলে উঠবো, তবে রুমটা চেঞ্জ করে নেব, কারণ আরও হোটেল দেখেছি সেগুলো অতটা ভালো লাগেনি। তো এটাই ছিল আমার আজকে ব্যাংকক ট্যুর। ইনশাল্লাহ ফুকেটে আপনাদের আবার দেখাবো ভিডিওটা। বাথরুমটাই যে অনেক ছোট। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।